হাই খোদা, আজ নিশিতে আমি একই স্বপ্ন দেখেছি। কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে ওরে তুমি শীঘ্রই স্বর্গধামে চলে এসো। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটবর্তী। আমি এখন কি করব? আমার একমাত্র কলিজার টুকরো অবুঝ শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? প্রহরী, প্রহরী, আদেশ করুন জাহাপনা। যাও প্রহরী, উজির অমর শিশু কামাল বেগম হোসনা বানুকে দরবারে পাঠিয়ে দাও। হ্যাঁ, আপনার আদেশ রাজ্য মহারাজ। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, আমি আজ নিশিতে কি স্বপ্ন দেখেছি। কে যেন আমায় ডেকে বলছে, তুমি শীঘ্র এই স্বর্গধামে চলে এসো। উজির সাহেব, বলুন জাহাপনা। আমার মনে হয় আমি আর বাঁচব না উজির সাহেব। আমার একমাত্র কলিজার টুকরো অবুঝ শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম আপনাদের হাতে। আমার রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদের নিজ পুত্র ছিনিয়ে দেখবেন। তাদের সুখে হবেন আপনি সুখী, তাদের দুঃখে হবেন আপনি দুঃখী। জাহাপনা, এ আপনি কি বলছেন জাহাপনা? আমি আমি তার ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। এই অল্প বয়সে আমাদের ছেড়ে আপনি যদি চলে যান তাহলে আমরা আমরা কি করে থাকবো? এই শিশু পুত্র নিয়ে আমি একা একা কি করে বাস করব জাহাপনা? কেঁদো না, কেঁদো না বেগম, কেঁদো না। এই দুনিয়ায় একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কিন্তু বেগম, আমি যে ভাবতে পারছি না এই অল্প বয়সে মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, এসো এসো বাবা কামাল, তুমি আমার বক্ষে এসো। আমায় একা ফেলে চলে যাবেন? কাঁদিস না বাবা কামাল, শুধু আমার মনে এই দুঃখই রইল। তোকে নিজ হস্তে মানুষ করে রাজমুকুট পরিয়ে যেতে পারলাম না। বসো বসো বাবা কামাল, তুমি এই সিংহাসনে বসো। আমি জীবিত তাকে দেখে যেতে চাই। আমার কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। জাহাপনা, বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন সুমতে যাই তোমার কাছে। কামান উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি রাজ্য পরিচালনা করবে। জাহাপনা, আপনি কি বলছেন? বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, সব সময় আপনি তাদের পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন কোনো অন্যায় অপরাধ করে থাকি নিজ মনে আমাকে ক্ষমা করে দিবেন। জাহাপনা, আমার মনে হচ্ছে জাহাপনা, জাহাপনা! ওগো, এভাবে কি করলাম খোদা? তুমি কি করলে খোদা? তুমি কি করলে? পিতা, পিতা গো। আমি 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 আর স্বামী! খোদা! কাঁদিস না, কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। শান্ত হয়ে ধৈর্য ধর বাবা। তুই কাঁদিস নে। কাঁদে, কেঁদে আর কি হবে বাবা? তুই শান্ত হয়ে তোমরা আব্বার আদেশ পালন
আমাকে ছেড়ে চলে গেল আর পিতাকে আমি ফিরে পাবো না। বলো মা। না না বাবা না, মানুষ একবার চলে গেলে আর ফিরে আসে না বাবা, আর ফিরে আসে না। ও খোদা, এ তুমি কি করলে খোদা, এ তুমি কি করলে? মা, মা গো, আমি কার কাছে যাব, কাকে পিতা বলে ডাকবো? বলো মা, বলো। কেঁদো না কামাল, কাঁদবেন না বেগম সাহেবা। যা হবার হয়েছে, এখন চলুন জাহাপানার মৃতদিনে সৎকার করতে হবে। না না, যাবো না, যাবো না। সেনাপতি জাফর আলী খান, বলুন ওজির সাহেব। রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকে বেগম সাহেবা করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছে করলে আমরা এই সিংহাসন দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খান? ওজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই সুযোগ আমরা হেলায় হারাবো না। বলুন কি উপায়ে সিংহাসন দখল করা যায়? বেগম হত্যা বানু তার আবু শিশু কামালকে হত্যা করতে পারলেই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। তখন আমি হব নবাব আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম ও শাহজাদাকে এভাবে হত্যা করলে রাজ্যে একটা গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। না না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে? না বাধা নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে। ভুলে গেছেন সেই উত্তরের কথা? মনে করে দেখুন, একদিন আপনার স্ত্রী পুত্র খেতে পাচ্ছিল না, খোদার জ্বালায় ছটফট করে কাঁদছে, আর আপনি দুহাত মিলে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছিলেন দুমুঠো অন্যের জন্য। ইব্রাহিম, সেদিন নবাব আপনাকে রাস্তা দিয়ে ঘুরে এনে এই সেনাপতি পদে বহল করে স্থান দিয়েছিল এই নবাব মহলে। আজ নবাবের মৃত্যু হতে না হতে তার স্ত্রী পুত্র কন্যার হত্যা, না না না, তা কখনো হতে পারে না। ইব্রাহিম, বেরিয়ে যাও এখান থেকে। বেশ, তাই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই নবাব মহলে আপনাদেরকে প্রতিবাদ করা থাকলেও আমি চুপ করে বসে থাকবো না। আমার জীবন দিয়ে হলে তাহাদিগকে বাঁচাবো, ওই বাঁচাবো। আর সহ্য হচ্ছে না, চলো জাফর আলী খান। তাই চলুন জাহাবানা, আমাদের কাজ আমাদের করে নিতে হবে। হাই খোদা, এইটুকু কচি ছেলেটাকে নিয়ে আমি কি করব খোদা? আমার স্বামী আমাকে একা ফেলে পরপারে চলে গেছে, আমি এই অবশ শিশুকে নিয়ে কেমন করে রাজ্য পরিচালনা করব? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। সর্বনাশ হয়েছে বেগম সাহেব, সর্বনাশ হয়েছে। সর্বনাশ? শিকড় শিশু কামাল কিনে পালিয়ে যা। পালিয়ে যাব কেন? কি হয়েছে, কি হয়েছে বলো তুমি? উজির এবং সেনাপতি জাফর আলী খান আপনাদের হত্যা করবে। আমাদেরকে হত্যা করে ওদের লাভ? লাভ অনেক বেগম সাহেবা, লাভ অনেক। উজির সাহেব হবেন রূপনগরের নবাব, আজ জাফর আলী খান হবেন প্রধানে উজির। শীঘ্রই চলুন, ওরা যে এসে পড়বে। ইব্রাহিম, শত্রুর ভয়ে আমি রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যাব চোরের মতো? না না ইব্রাহিম, না, এটা কোনো হতে পারে না। আমি জাহাপনার আদেশ আমি পালন করব। আমি এই প্রাসাদ ছেড়ে যাব না ইব্রাহিম, আমি কখনো যাব না। আপনি কি তাহলে যাবেন না? আপনি এই রূপনগরের শেষ সম্বলটুকু নষ্ট করতে চান? না না, তা হতে দেব না। কামালকে বাঁচতে হবে,
ওই জালিম শয়তানদের বিরুদ্ধে একদিন আমাদের রুখে দাঁড়াতে হবে। ও ভেঙে দিতে হবে ওদের বিষ দাঁত। এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দেব না। তোমাকে নিয়ে আমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। না না ইব্রাহিম, না, আমার ছেলেকে আমি কিছুতেই এখান থেকে যেতে দেবো না। জাহাপনার আদেশ আমি পালন করবই, ওকে আমি যেতে দেবো না, ওকে আমি যেতে বেগম দেবো না। সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বেগম সাহেবা, বিদায় বেগম সাহেবা। না, আমি যেতে দেবো না। খোকা! ইব্রাহিম! ইব্রাহিম! ওকে ছাড়া আমি একা বাঁচবো কি করে খোদা? তুমি বলে দাও খোকা। ও খোদা! আমার খোকা কামাল! কামাল! ফিরে আয় বাবা, ফিরে আয়! নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা, বেগম হোসনা বানুকে হত্যা, সেনাপতি জাফর আলীর কাপাত হবে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এক্ষণে তোমার জীবনের ছেলেমেয়ের খেলার চাঁদ তপ্ত করে দেব। না, তা হবে না। তোমার আমার স্বপ্ন আর বাস্তবে পরিণত হবে না জাফর আলী খান। কেন? যে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। পালিয়ে গেছে। শিশু কামালকে নিয়ে ইব্রাহিম পালিয়ে গেছে। কিভাবে পালিয়ে গেল? আশ্চর্য, আমি যে ভাবতে পারছি না উজির সাহেব, শত শত পাহারা থাকা সত্ত্বেও শয়তান ইব্রাহিম কিভাবে পালিয়ে গেল? ভুল হয়ে গেছে জাফর আলী খান, ভুল হয়ে গেছে। ওই কামালকে হত্যা করার আগে ইব্রাহিমকে বন্দী করে সেদিন আমাদের উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন। ওই বেঈমান দুটোকে ধরে এনে আপনার সামনে করবো আমি নির্মম হত্যা। তাই করতে হবে জাফর আলী খান। যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমি হত্যা করতে না পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই, শান্তি নেই। আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই। একা একা এক ঘায়ে জীবন আমি কেমন করে কাটে যাব খোদা? খোদা, তুমি আমায় একটু উপায় বলে দাও খোদা, তুমি আমায় একটি উপায় বলে দাও। ওই তো দেখা যাচ্ছে কদম আলী চাষার বাড়ি। কদম আলী বাড়ি আছো? কদম আলী, কে কে আমাকে ঋষি রাত্রে রাখছে? আমি ইব্রাহিম। ও ইব্রাহিম, আসুন। এই নিশি রাত্রে এই গরিবের বাড়ি কি মনে করে? আমি এসেছি এই ছেলেটি তোমায় দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষ করবে ভাই, চিরদিন তোমারই থাকবে। আপনি আবার ছেলে দান করবেন, এতে আমার চরম সৌভাগ্য। নাও ভাই, কিন্তু কিন্তু তার পরিচয় গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলেই মানুষ করবে। ভাইয়া, তুমি আমাকে একা ফেলে চলে যাবে? সেজন্য দুঃখ করো না ভাই, আমি এসে তোমাকে দেখা করে যাব। এসো বাবা, আমার কাছে এসো, আমার কাছে এসো। ভাইজান, ভাইজান! কি হতে যে কি হয়ে গেল জাফর আলী খান, তা আমি ভাবতেও পারিনি। সেই জন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। যেমন করে হোক ওই শয়তান দুটোকে আমি হত্যা করবো। আর পারবে না জাফর আলী খান, যে চলে গেছে
আপনি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিদান আমি দিতে চাই। তার অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও তাকে আপনারা মারতে পারবেন না। আজ কামাল জল্লাদের হাত থেকে মুক্ত। আপনি কি চান আমরা শিশু কামালকে হত্যা করেছি? নিশ্চয়ই, যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে আজই কামালের মৃতদেহ আসতো এই দরবারে। বেগম সাহেবা, যে বেঈমান, তোমাদের আজ আমি হারে হারে চিনেছি, তাই ভাবছি এই বেঈমানির কি শাস্তি আমি দেবো। অসম্ভব! বেগম সাহেব হয়তো জানেন না যে এই নবাব দরবারে আমরা সবাইকে অর্থের বিনিময়ে কিনে নিয়েছি। কি? যদি আপনার ভাগ্যকে আপনি সুসম্পন্ন করতে চান তাহলে আমাদের অনুগতভাবে এই নবাব মহলে আপনাকে থাকতে হবে। কি? আমি থাকবো অন্ধকার কারাকক্ষে? না, তুমি একটা বেতনভোগ কর্মচারী হয়ে আমাকে বন্দি করতে চাও? এই, কে আছিস? কেউ নেই, আপনার ডাকে কেউ সাড়া দেবে না। আমারে! এই আদেশ করুন হুজুর। বেগম সাহেবাকে বন্দি করো, তাকে বন্দি করে নিয়ে যাও অন্ধকারে কারাগারে। হ্যাঁ, বেগম সাহেবকে বন্দি করুন। হ্যাঁ, কোনো কথা নয়। এ কি? এ তোমরা কি করছো? ও খোদা! এ তুমি কি করলে খোদা? এই কি লেখা ছিল আমার কপালে? যারা আমার হুকুম মেনে চলতো তারা আজ আমার খোদা! এই নিমখারাম বেঈমানদের তুমি কখনো ক্ষমা করো না খোদা, তুমি কখনো ক্ষমা করো না। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। শাস্তি। আর আপনি শাসককে দেখে যেতে পারবেন না। যান, কারাকক্ষে বসে খোদাকে স্মরণ করুন। কাজল, কাজল, এ কোথায় যে গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে, এখনই তাকে ওই স্কুলে ভর্তি করে দেওয়া দরকার। কাজল, কাজল, পিতা, আমায় কেন ডেকেছেন পিতা? এসো বাবা, আমার কাছে এসো। কাজল, বাবা, এ তুমি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছো। আমার ইচ্ছে তোমাকে ওই স্কুলে ভর্তি করে দিয়ে শিক্ষিতর মতো শিক্ষা করে তোলা দরকার। তুমি কি বলো বাবা? হ্যাঁ বাবা, আমারও মন চায় লেখাপড়া করতে। চলো বাবা, তোমাকে আজ ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। তাই চলুন পিতা। রেখা, আমার কাছে পড়া নিয়ে আসো। তোর কাছে পড়া দেবো কেন? মাস্টার সাহেব আসলে তাকেই পড়া দেবো। এই তো আমি মাস্টার আয়া পড়েছি। তুমি আমার কাছে পড়া দাও। এই শালা, তোর কাছে পড়া দিবে কে? আমার ক্লাসের ছাত্রী রেখা, তুমি আমার কাছে বলো। তুমি আমার কাছে আসো। আরে এই ঝন্টু মন্টু, এই তোরা তো এই গিলাসে জ্ঞান ধর করছিস কেন?
হ্যাঁ? এই সুস্থ হয় ভালো করে বয় এখানে বয়। স্যার পড়বো স্যার পড়বো হ্যাঁ এই পড়ে। স্যার স্যার কোথায় বসতে বলেছি? কিভাবে স্যার কিভাবে কিভাবে আমি যা বলছি তাই পর আচ্ছা আচ্ছা। এই পরে হ্যাঁ রেখা তুমি এখানে বসো এই পর হ্যাঁ। ওই অতে অজগরটি আসছে তেরে না স্যার আমি পড়বো না। একা সাপ সাপ আমার খুব ভয় লাগে আমার খুব ভয় লাগে খুব ভয় লাগে খুব ভয় লাগে পড়ার সময় ভালো করে পড়তে পারো না আবার সাপ দেখলে ভয় করো খুব ভয়। এই পরে আরো পর ওই আদি আতে আমটি আমি খেবে পড়ি খাবো খাবো আম খাবো খুব ভালো ভালো এই বয় ওখানে বয় আচ্ছা ঠিক আছে স্যার আম কিন্তু শরীরের জন্য খুব উপকারী স্যার আম কিন্তু শরীরের জন্য খুব উপকারী। হ্যাঁ তুই বুঝেছিস তুই যাই যা মুরব্বি হয়ে গেছিস না আমার মুরব্বি ছাত্র তো হ্যাঁ এই, আমি এসেছি হ্যাঁ আমার ছেলে কাজলকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। ও তে ভাই বেশ ভালো কথা এই আমার এই স্কুলে ভর্তি ফি আর মাসিক বেতন এই ভর্তি ফি 30 টাকা 30 টাকা আর এই মাসিক বেতন 20 টাকা এই মোট 50 টাকাই হবে নি মাস্টার সাহেব আমার কাছে এখন কোনো টাকা পয়সা তো নেই। হ্যাঁ আমি আমি আপনাকে পরে সুদিয়ে দেব। তা হবে না হবে না তা হবে না তা হবে না তা হবে না এই বাকির কারবার এখানে চলে না এই টাকা ছাড়া তোমার এই ছেলেকে এখানে ভর্তি হবে নি হবে না হবে না মাস্টার সাহেব হ্যাঁ আমি গরিব মানুষ, হ্যাঁ আমার ছেলেকে আপনি দয়া করুন। তা হবে না এই বিনা পয়সায় এখানে বাবু লেখাপড়া হবে নি হবে না হবে না এই 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 তুমি তোমার ছেলেকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও তো খালা মজা না হিলাম মাস্টার ও মাস্টার আপো ওনার সাহারনে এহে এহে দয়া করে ভর্তি করুন দয়া করে ভর্তি করুন ও মাস্টার আপো ওনার স্কুলে গো শোনে মাস্টার সাহেব গো। বাবা হবে নি রে, হবে নি রে। এই খোকা তোমাকে টাকা ছাড়া এখানে ভর্তি হবে নি রে। এই এই, এই তোমরা চলে যাও তো যাও যাও চলো চলে যাও চলে যাও গরিব লোকের সে এলে আমি মাস্টার টাকা পয়সা নাই গো ওহো ওহো দয়া করে করুন ভর্তি ও দয়া করে করুন ভর্তি ও মাস্টার আপনার স্কুলে গো শোনেন মাস্টার সাহেব গো। খোকা এই তুমি যতই অনুরোধ করো না কেন এই তোমাকে তোমাকে ওই টাকা ছাড়া এখানে বাবু ভর্তি হবে নি রে। বাবা কাজল বাবা আমরা গরিব তাই কোনো টাকা পয়সা দিতে পারবো না বলে বাবা তাই তোকে স্কুলে ভর্তি করবে না বাবা। কেন পিতা গরিব বলে আমাকে স্কুলে ভর্তি করবে না? গরিবের কি লেখাপড়া মন চাই না পিতা? না এই এই গরিবদের লেখাপড়ার দরকার নাই ওই মাঠে গিয়ে কাজ করো আর ওই ভাত খাও যাও এই যা তোমরা বেরিয়ে যাও তো আমি ক্লাস নিব যাও যাও যাও। দাঁড়াও যুবক স্যার হ্যাঁ ওই তুমি আবার কি বলবে ছেলেটিকে আপনি ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মন চাই লেখাপড়া করতে স্যার।
তুমি বুঝবে না রেখা, ওই গরিবদের লেখাপড়া হয় না। কারণ কারণ এই রীতিমতো বেতন বইয়ের খরচ ওরা দিতে পারে না। ছেলেটির বেতন ও খরচ আমি দেবো স্যার। হ্যাঁ, রেখা দিচ্ছে রেখা। এই তোমার নাম কি যুবক? এই নিন স্যার। আমার নাম কাজল। তোমার পিতার নাম কি? এই তোমার পিতার নাম কি? আমার পিতার নাম কদম আলী চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছো, আমি দোয়া করি বাপ, এই তুমি দীর্ঘজীবী হও, এই তুমি দীর্ঘজীবী হও। হে বাবা কাজল, কাজল, এই আজ থেকে তুমি এই স্কুলে ভর্তি হইলে, বুঝলে? এই আগামী কাল থেকে কিন্তু তোমাকে এই রীতিমতো ক্লাস করতে হবে, বুঝতে? লেখাপড়া করতে হবে। এই এই আজ যাও তোমাদের সবার ছুটি। আর বিয়ার দবি করবি নি, কাল আসি সকাল সকাল ভালোভাবে পড়া দিবি। কি মজা, ছুটি। আরে যা ছুটি আজকে যা। এই ব্যাগ নিয়ে যা। স্যার ব্যাগ আপনি দিয়েছেন। আবার স্যার এখন হলাম আমি এই রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত লোক উঠা বসা করিবে, কিন্তু আমার পথের কাটা সেই ইব্রাহিম ও কামালকে যতক্ষণ শেষ করতে না পারি ততক্ষণ আমার মনে কোনো শান্তি নেই। পিতা, পিতা, পিতা গো, আমি আপনাকে কতখানি খুঁজে এসেছি। আমাকে খুঁজলে কেন মারিখা? তাহলে আজকে তুমি স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো নয়, তাই আমি স্কুলে যাইনি। আমি একটু ফুল বাগানে বেড়াতে যাব পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। এই সাত সকালে ফুল বাগানে যাবে কেন মারিখা? সকাল বেলায় বাগানেতে ও পিতা কত ফুল যে ফোটে, ও পিতা কত ফুল যে ফোটে। ফুল তুলিয়া দেখবে মালা, পিতা রাখিব যতনে, ও পিতা রাখিব যতনে। পিতা, এবার আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। যাও মারিখা, শীঘ্রই তুমি ফিরে এসো। হ্যাঁ পিতা, আমি শীঘ্রই ফিরে আসব। কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু সে যে এখনো এলো না। তাহলে কি সে আর স্কুলে আসবে না? এই বিনি সুতার মালাখানি আমি পরাবো কার গলে? সে যে আমার মন প্রাণ হরণ করে নিয়েছে। বিনি সুতার মালাখানি হায়রে পরাবো কার গলে, ও হায়রে পরাবো কার গলে।
কানামাছি খেলা কি মজা। কোথায় কোথায় এবার কোথায় যাবি শালা? বল বল, আর কানামাছি খেলবি? এই ইস, আহ আহ, ছেড়ে দাও ছেড়ে দাও। যা শালা, কাকে ধরতে গিয়ে কাকে ধরে ফেলেছি। তুমি না ভারী দুষ্টু হয়ে গেছো, যদি কেউ দেখে ফেলতো? আমার কি হতো বলো, আমার তো চোখ বাধাই ছিল। আহা, আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমায় ধরতো, তাই তো আমি মদনকে ধরতে এসে আমি তোমাকে ধরে ফেলেছি রেখা। তুমি তো একজন আমার মদনের মতোই অতি আপনজন। তোমার আপনজন হতে আমার বলেই গেছে। রাগ করছো কেন? আপনজন যদি নাই হবে সেদিন আমার স্কুলে ভর্তি হয়ে দিলে কেন দিলে বলো? হাত ছাড়ো, হাত ছাড়ো, সাহেব, সাহেব লজ্জা মারো, ও সাহেব লজ্জা নাই বালাতে কালসি বেদে সাহেব কালে ডুবে মারো, ও সাহেব কালে ডুবে মারো। কোথায় পাবো হাড়ি দড়ি, কন্যা কোথায় পাবো নদী, ও কন্যা কোথায় পাবো নদী। তুমি আমার প্রেম যমুনা, কন্যা আমি ডুবে মরি।
কাজল। আর আজ থেকে তুমি হলে আমার হৃদয়ের রেখা। কাজল। রেখা আমার, সময় অনেক হয়েছে, এখন চলো যাই। হ্যাঁ তাই তো বন্ধু, তাই চলো। কিন্তু একটা শর্ত আছে। কি বলো? প্রতিদিন সন্ধ্যায় আমার এই ফুল বাগানে তোমাকে আসতেই হবে। হ্যাঁ, প্রতিদিন ফুল বাগানে আসবো। এখন চলো যাই। তাই চলো বন্ধু। জাফর আলী খান, ইব্রাহিম ও নবাব দাদা শিশু কামালের কোনো সংবাদ পেয়েছেন? না জাহাপনা, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পেলাম না। আমার মনে হয় বেগম সাহেবা সংবাদ জানে। বেগম সাহেবা জানলে তা বলবে না। বেগম সাহেবকে দরবারে হাজির করার ব্যবস্থা করো। কেমন করে যে প্রকাশ করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। প্রহরী, বন্দি বেগম সাহেবকে দরবারে হাজির করো। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি, বন্দি যখন করেছ তখন তোমাদের যা ইচ্ছা আমাকে করতে পারো। তুমি কেন তোমরা আমাকে আবার এই দরবারে এনেছো? নবাব জাদা কামাল ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? হ্যাঁ? না না, তাদের সংবাদ আমি জানি না। জানেন না? আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে। ওরা কোথায় আছে আমি তা জানি না, জানি না। সেটাই আপনি না বললে চাবুক দাঁড়াতে বলাতে আমরা বাধ্য হব। চাবুক? ওই চাবুকের ভয়ে আমি কণ্ঠিত নই আমার আলী খান। বুঝেছি, আপনি বলবেন না। জাফর আলী খান, বলুন জাহাপনা, চালান চাবুক। বলুন কামালকে কোথায় রেখেছেন, বলুন বলুন বলুন। বলবো না, বলবো না, বলবো না। বলবেন না? এখানে রেখে দাও জাফর আলী খান। আবার আগামী কার আরম্ভ হবে। প্রহরী, নিয়ে যাও বন্দিনীকে। চলে আসুন বেগম সাহেবা। চলো জাফর আলী এই খান। চলুন জাহাপনা। বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের কি পানে প্রেম ভালোবাসা থাকতে পারে না? বলো বলো খুদা, বলো। আরে কাজল না, গরিবের পানে ভালোবাসা থাকাটাও অপরাধ। পিতা, হ্যাঁ রে বাবা, আমরা গরিব, ওই ধনীদের সঙ্গে মেশাও আমাদের অপরাধ। তাই তোকে কতবার বারণ করেছি ওই রেখার সঙ্গে মেলামেশা করতে তুই যাসনি। তুই কিছুতেই আমার কথা শুনলি না। যদি আমার কথা শুনতি তাহলে তুই এত আঘাত পেতি না। বুঝি পিতা, সবই বুঝি, শুধু এটুকু বুঝি না খুদার সৃষ্টি মানুষ দুই হয় কিভাবে। যা বাবা, এখন ঘরে যা। আর কোনোদিন ওই বড় লোক মেয়েদের সঙ্গে মিশবি না, তাহলে যে তোর অপরাধে আমাকেও তার শাস্তি ভোগ করতে হবে। না পিতা, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নেব, তবু আপনাকে কোনোদিন কষ্টতে ফেলবো না, কষ্টতে ফেলবো না।
এখনো ছেলেটি সব কিছু বুঝতে শিখেনি। যেদিন সে বুঝতে শিখতো তাহলে সে এমন এমন আঘাত পেত না, এমন আঘাত পেত না। কাজল এখনো আসছে না কেন? না, বন্ধু বিরহে আমি যে আর বাঁচতে পারছি না। তবে কি সে আসবে না? তবে কি সে কোথায় রইলে প্রাণের বন্ধু? বন্ধু আসো না চলিয়া, আমি ডাকি তোমারে, আমি ডাকি তোমারে, বাগানে বসিয়া সুজন বন্ধু, কেন তুমি ডাকো রেখা, রেখা বাগানে বসিয়া, আহা আহা তোমার ডাক শুনিয়া রেখা, তোমার ডাক শুনিয়া রেখা, রেখা পরাণ দায়ু উড়িয়া গো, শোনো রেখা রেখা গো। আমি হলাম প্রেমের তরী, বন্ধু তুমি হও না মাঝি। বাইব তোমায় নিয়ে, বাওয়াইব তোমায় নিয়ে, আমরা দুজন মিলে গো সুজন বন্ধু, তুমি হলে প্রেমের তোহরি, কন্যা আমি তোমার মাঝি। তোমায় নিয়ে তোমায় নিয়ে কন্যা সাঁতার দিব আমি গো, কন্যা রেখা রেখা এসো বন্ধু, আমার কাছে এসো। সাবধান শয়তান! সামান্য একটা চাষের ছেলে হয়েছে রাজকুমারীর সাথে প্রেম করতে। ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা। দোষ নয়, সরে যাও রেখা, আমি তাকে চাবুক মেরে পিঠে ছাল করে দেবো। বল, না বল, বল। না কাকা, আপনার দুটো পায়ে ধরে বলছি, ওকে আপনি ক্ষমা করে দিন। ওর কোনো ক্ষমা নেই, সরে যাও রেখা। রেখা বল, আর আসবি প্রেম করতে? বল, না। বল, বল। শোনেন শোনেন জাফর কাকা, কাকা বলি যে আপনারে, ও কাকা বলি
আজ ওকে ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে তার চাবুক মেরে পিঠে ছাল তুলে দেব। চলে এসো রেখা। রেখা, বন্ধু, তুমি আমার প্রতি কোনো অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, অভিমান নয়। তুমি হলে রাজকন্যা, আমি এক সামান্য চাষার ছেলে। আমার সাথে তোমার ভালোবাসা হতে পারে না, পারে না। বন্ধু, তুমি আমাকে ভুল বোঝো না বন্ধু। তুমি আমাকে ভুলে যাও রেখা। তাহলে তুমিও জেনে রেখো বন্ধু, এই রেখা হাসতে হাসতে নিজের মৃত্যুকে বরণ করবে, তবু নিজের ভালোবাসাকে কখনো ভুলবে না, কখনো না, এ কি কখনো তুমি না। বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি। এখন চলো যাই রেখা, সময় অনেক হয়েছে। হ্যাঁ বন্ধু, তাই চলো, সময়টা অনেক হয়েছে। ছেলেটাকে আমি কতবার বারণ করেছিলাম ওই বড়লোক মেয়েদের সঙ্গে না মিশতে, সে কিছুতেই আমার কথা শুনলো না। আজ যদি সে আমার কথা শুনতো তাহলে সে এত অত্যাচারের চাবুক খেতে হতো না, খেতে হতো না। সেই জন্য আমি তোকে জানাতে এসেছি, যদি তুই তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। তার করতে হবে না যা বলা, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, আর আর কোনোদিন আমার কথার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তার স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি তোর ছেলেকে দেখি অন্যায়ের পথে, তাহলে বাপ বেটা দুজনকে আমি হত্যা করব। তার করতে হবে না যা বলা, আমি আজই সে পথ তার বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনছে। যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে আজ বাড়ি থেকে বের করে দিবি, নইলে আমি তোকে ক্ষমা করব না। এটাই আমার শেষ আদেশ। না না না, অসম্ভব। ওর জন্য আমাকে পদে পদে অপমান সইতে হবে। আমি চাই আজই তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেব। তাকে তার মামার বাড়ি পাঠাতে পারলেই আমার পথ হবে একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার। বলো বলো খোদা, আমরা গরিব বলে কাউকে ভালোবাসা কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে কেন ছিল মমতা দি এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো বলো খোদা, কেন পাঠিয়েছিলে? ওরে মন পাওয়া যায় ওরে আমি বলি না, মোহন শুধু নিতে জানে গো, দিতে জানে না বন্ধু, দিতে জানে না বন্ধুরে। লোকে বলে মোহন দিলে মন পা বাজাই আমি বলি না, মন
বন্ধু? ভাবছি ভাবছি অনেক মানুষ মানুষ কতটুকু প্রভেদ। জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবে এত সহজে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না বন্ধু। না না রেখা, তুমি আর আমার কাছে এসো না, আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না রেখা। বন্ধু তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। বলা বলা সুজন বন্ধু বলো না আমারে, ও বন্ধু বলো না আমারে। কোন পরাণে তোমায় ছেড়ে বন্ধু যাব যে চলিয়া, ও বন্ধু যাব যে চলিয়া। রেখা তুমি হলে ধনীর কন্যা, কন্যা আমি যে ভিখারি। ও কন্যা আমি যে ভিখারি। বন্ধু রেখা তোমারে না পাইলে বন্ধু, বন্ধু দেব যে কাছুরি, ও বন্ধু যাব রেখা যে মরিয়া। বলো বলো বন্ধু, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? তুমি হয়তো জানো না বন্ধু, আমি তোমাকে কতখানি ভালোবাসি। রেখা! বন্ধু তুমি আমার তুমি আমার আশা ভরসা, তুমি যে আমার সকল স্বপ্ন। বন্ধু তোমাকে ছাড়া আমি যে কিছুতে বাঁচবো না বন্ধু, কিছুতে রেখা! না। তোমাকে কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি হলে রাজকন্যা আর আমি হলাম সামান্য চাষার ছেলে। বন্ধু তুমি এ কথা বলে আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। হে নির্জনে তুমি ছাড়া আর কেউ নেই। আমি আকাশে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করলাম বন্ধু। রেখা রেখা আমার রেখা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী,
সাহস তো কম নয়। সামান্য শাসার ছেলে হয়ে এসেছিস রাজকন্যার সাথে প্রেম করতে। পিতা পিতা আপনার দুটি পায়ে ধরে বলছি ওকে আপনি আর মারবেন না পিতা, ওর কোনো দোষ নেই। অপরাধ আমি করেছি, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন, তবে ওকে আপনি মুক্ত করে দিন। তুই সরে যা কলঙ্কিনী, আমি তাকে শেষ করে দেব। না শোনেন শোনেন ও হে পিতা, পিতা বলি যে আপনারে এই শয়তানকে বন্দী করো। কাকে হুজুর? রেখাকে? না, এই বেয়াদব কাজলকে। আমার ভুল হয়ে গেছে। যাক, তাকে নিয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখবি। এসো বন্দি। রেখা বন্ধু রেখা বন্ধু না না পিতা, ওকে আমি নিয়ে যেতে দেবো না পিতা, ওকে আমি নিয়ে যেতে দেবো না। তাকে যেমন করে হোক আমি ছাড়িয়ে আনবো পিতা, তাকে আপনি মুক্ত করে দিন। না, মুক্তি সে পাবে না, সে পাবে শুধু শাস্তি। পিতা, আমিও তাকে নিয়ে যেতে দেবো না পিতা, আমিও তাকে মুক্ত করে দেবো। মুক্ত করবে? সাবধান রেখা, সেই সুযোগ আর তোকে দেওয়া হবে না। চলে এসো। পিতা!